আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সো আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদের সাথে ফটোশপের অনলাইন ভার্সনটি নিয়ে আলোচনা করব। সো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমাদের কাছে তো ফটোশপের সফটওয়্যার রয়েছে, কেন আমরা অনলাইন ভার্সন ইউজ করি? সো এটার উত্তর হচ্ছে গিয়ে যারা মূলত মোবাইল ইউজার আছেন তারা কিন্তু আমাদের মতন কম্পিউটারে ফটোশপ ইউজ করতে পারেন না, এবং প্লে স্টোরে গিয়েও যদি ফটোশপ সার্চ করে তাহলেও কিন্তু ডাউনলোড করতে পারে না, ডাউনলোড করতে সমস্যা হয়ে যায় এবং ডাউনলোড করলেও সেটা ইউজ করতে পারে না। তো সেই ক্ষেত্রে তাদের জন্য মূলত এই অনলাইন ফটোশপ ভার্সনটি। সো এই আজকের এই যে ওয়েবসাইটটির সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো, সেই ওয়েবসাইটটি কিন্তু আপনারা চাইলে প্লে স্টোর থেকেও ইনস্টল করে নিতে পারেন, আপনারা একটা অ্যাপ হিসেবে সেটাকে ব্যবহার করতে পারবেন। সো দেশে দেশে ভারত চিনে চলে যাচ্ছে আমাদের মূল ভিডিওতে। তো আপনি যদি আমাদের চ্যানেলের মতো হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনই অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো নতুন এপিসোড আসা মাত্রই নোটিফিকেশন দেয়। সো কথা না বলে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি। আমার নাম মিনহাজুল ইসলাম এবং আপনারা দেখছেন টেক MINBD। সো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। সো আমি আপনাদেরকে আমার ফটোশপটা ওপেন করে দেখাচ্ছি। এই আমাদের ফটোশপের মধ্যে কী থাকে মূলত, এখানে সাইডে টোল বার থাকে এবং এই সাইডে থাকে উইন্ডো বারগুলো, এবং উপরে ম্যানুয়াল বারগুলো থাকে এবং তার নিচে কন্ট্রোল বারগুলো থাকে। তো সেমভাবেই আমরা যে অনলাইন ফটোশপটির সাথে পরিচয় হতে যাচ্ছি, সেই ফটোশপের মধ্যে কিন্তু সেম জিনিসই কিন্তু দেওয়া রয়েছে। এবং এই যেই ওয়েবসাইটটির সাথে আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, এই ওয়েবসাইটটির মধ্যে কাজ করার জন্য আপনারা মূলত ফটোশপের মধ্যে যেরকম ধরনের কাজ করে থাকেন, যেরকম শর্টকাট ইউজ করে থাকেন, যেভাবে ফটো এডিটিং করে থাকে, সেমভাবে কিন্তু আপনারা সেটার মধ্যে ফটো এডিটিং করতে পারবেন। সো চলুন দেখে নেওয়া যায় কীভাবে করতে হবে। সো আমি এখান থেকে আমার ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেন করার পর ব্রাউজারে সার্চ করে এসে টাইপ করবো ফটোপিয়া। তাই এখান থেকে ফটোপিয়া সার্চ করে নিচ্ছি। সো ফটোপিয়া লেখার পর ইন্টারপ্রেস করবো। ইন্টারপ্রেস করার সাথে সাথে আমাদের সামনে কয়েকটি ওয়েবসাইট চলে আসবে, যার মধ্যে থেকে আমরা সবার প্রথমে আমরা photopea.com এর অনলাইন যেই ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি আমরা দেখতে পারবো। সো আমরা এটার উপর একটা ক্লিক করে দেবো, যে এখানে ফটোপিয়া অনলাইন ফটো এডিটর, এটার উপর একটা ক্লিক করে দেবো। সো ক্লিক করার পরে আমাদের সামনে photopea.com এর ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। সো ওপেন হওয়ার পরে অনেক সময় সরাসরিভাবে আসতে পারে বা একটা ওয়ার্নিং দিতে পারে। যদি কোনো ওয়ার্নিং দেয় তাহলে এখানে সাইডে ক্লোজ বার দেখতে পারবেন, জাস্ট এই ক্লোজ বারের উপরে ক্লিক করে এটা ক্লোজ করে দেবেন। সেখানে আমরা ওয়েবসাইটের মধ্যে আসার পর আমরা বেশ কিছু অপশন দেখতে পারবো, যেমন নিউ প্রজেক্ট, এরপরে ওপেন ফ্রম কম্পিউটার, তারপরে টেমপ্লেট, ইনস্টল ফটোশপ। অতএব ইনস্টল ফটোশপে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই ফটোশপটি কী হবে, ইনস্টল হয়ে যাবে। আমাদের এই ফটোপিয়াটি আমাদের কম্পিউটার কিংবা মোবাইলে ইনস্টল হয়ে যাবে। সো আমরা এখান থেকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করছি। আপনারা যদি টেমপ্লেটসের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু অনেক গ্রাফিক্স টেমপ্লেট কিন্তু পেয়ে যাবেন। আর তাছাড়াও যদি আপনারা ক্রিয়েট নিউ প্রজেক্ট আছে, এখানে যে নিউ প্রজেক্টের উপরে যদি ক্লিক করেন তাহলে সাইডে কিন্তু কয়েকটা সুন্দর সুন্দর টেমপ্লেট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, এবং এই টেমপ্লেটগুলো কিন্তু একদম ফ্রি ভার্সন, ঠিক আছে? আপনারা এগুলোকে ইউজ করার ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। সো আমি এখান থেকে একটা ধরেন যে প্রিন্ট সাইজের ওস্টোর সাইজের একটা পেপার আমি এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি। সো এখান থেকে ক্রিয়েট বাটনে প্রেস করে দিলাম। সো ক্রিয়েট বাটনে প্রেস করার পরে আমাদের সামনে আমাদের পেজটি কিন্তু শো হয়ে গেল, ঠিক আছে? সো এভাবে কিন্তু আমরা একটা পেজ আমরা এখান থেকে নিতে পারবো, এবং বাকি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আপনারা টুকটাক জানেন, আর না জানলে কিন্তু আর ফটোশপ ইউজ করা যাবে না। সো এখন যদি আমরা একটা ফটোশপ এখানে ওপেন করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ফাইল অ্যান্ড দেন ওপেনে প্রেস করতে হবে, কিংবা কন্ট্রোল+O বাটন প্রেস করলেও কিন্তু হবে। তবে এখান থেকে ওপেনে প্রেস করে দিলাম। ওপেনে প্রেস করার পর আমাদের সামনে আমাদের কম্পিউটারের ফাইলগুলো ওপেন হয়ে যাবে। দেন আমরা এখান থেকে একটা ছবি এখান থেকে ওপেন করে নিলাম। সো ছবিটাকে ওপেন করে নেওয়ার পর আমাদের ছবিটা ওপেন হয়ে যাবে। সো এই ছবিটার মধ্যে আমি চাচ্ছি যে বাইরের অংশগুলোকে ফেলে আমি শুধুমাত্র আমার সাবজেক্টটি ক্রপ করে রেখে দেবো। তো সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে ক্রপ ফ্লো সিলেক্ট করতে হবে। সো আমরা ক্রপ ফ্লো সিলেক্ট করে নিলাম। ক্রপ ফ্লো সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটা ট্রান্সফর্মের মতন কিন্তু একটা বর্ডার চলে এসেছে, একটা গ্রিড লাইনের মতন চলে এসেছে। সেটা যখন আসবে তখন আমরা এখান থেকে এটাকে ড্র্যাগ করে টেনে ক্রপ করে নিতে পারবো। এভাবে যখন আমাদের রিসাইজ করা হয়ে যাবে, জাস্ট আমরা টিক মার্কটা ক্লিক করে দেবো, কিংবা ইন্টার বাটন প্রেস করে দেবো। দেন আমাদের ছবিটি কিন্তু সহজে আমরা ক্রপ করে নিতে পারলাম। সো এখন যদি আমরা এটার মধ্যে একটা লাইন দিতে চাই তাহলে আমরা যেটা করবো, Ctrl+M বাটন প্রেস করবো, কিংবা আমরা এখান থেকে চলে যাব ইমেজে, অ্যান্ড দেন অ্যাডজাস্টমেন্ট, অ্যান্ড দেন এখান থেকে কার্ভস। দেন কার্ভস উপরে ক্লিক করার পর এইভাবে একটা উইন্ডো চলে আসবে। দেন এটার যে স্লাইডারটা আছে, একটা লম্বা দাগ দিয়ে এটাকে যদি আমরা ধরে এদিকে ড্র্যাগ করি তাহলে আমাদের ছবির যে লাইটটা আছে সেই লাইটটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু আপনার মোবাইলেও খুব সহজে করতে পারবেন। তবে যদি আপনি ফটোশপ পুরোপুরি শিখে থাকেন তাহলে হয়তো আপনি কিবোর্ড শর্টকাটও হয়তো শিখেছেন টুকটাক, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মোবাইলের মধ্যে কিবোর্ড পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা আলাদা কিবোর্ড কিনে, একটা OTG কেবল কিনে আপনারা আপনাদের মোবাইলের মধ্যে সেই কিবোর্ডটি ইউজ করে, আপনারা শর্টকাট ইউজ করে আপনাদের এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু খুব সহজে একটা ছবিকে এডিট করে নিতে পারবে, ঠিক আছে?
সো আশা করি বুঝতে পেরেছেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটি, কীভাবে আপনারা অনলাইন ভার্সন ফটোশপ ইউজ করতে পারবেন সেটা নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করা ছিল। সো এভাবে করে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে যে কোনো ছবিকে এডিট করে নিতে পারবেন। সো ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে করে পরবর্তীতে কোনো নতুন এপিসোড আসার মতো সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায়। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।